কলজাটা মনে হয় ঠান্ডা হইলো ভাই। বড় হারামি হো। সিরিয়াল মেনটেন করতে হবে, মানে কি বলবো। তেল কতখানি করে দিচ্ছ? আনলিমিটেড। একবার আমি নিয়ে যাবো, একবার তুই নিয়ে যাবি। 700 দিলে আমার শেষ হয়ে যায়, 700 দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ এই যে কাছের মানুষজন, तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমার গাড়ি কখন জানি বন্ধ হয়ে যাবে। উড়ে গেল চিন্তা ভাবনা দিন, ট্যাঙ্কিতে কোনো তেল নেই। আমরা এখন তেল উঠাবো, কুঞ্জবন পাম্পে নাকি তেল দিচ্ছে। আমরা তেল নিয়ে ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছে। ওই উড়ে গেল চিন্তা ভাবনা দিন। মেন কথা, আমার গাড়ির তেল নাই। আমার গাড়ি কখন জানি বন্ধ হয়ে যায়, আমার মাথা মুথা গরম হয়ে যাবে গাড়ি বন্ধ হয়ে গেলে। সামনে থেকে সরে দাও, ক্লাস ধরার সময় নাই, ক্লাস ধরলে তেল খাবে। সো পৃথিবীর সব লোক এখন হাঁটাহাঁটি করতেছে, হাঁটে চলাফেরা করতেছে, তাদের বাইক আছে, তারা কোনো মধ্যে চার্জার লাগায় চলতেছে। বাট আমার তো তেল নিতে হবে। এখানে কি গন্ডগোল লেগেছে? তেল কি পাওয়া যাচ্ছে? সিরিয়াসলি 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 গাইস, সিরিয়াসলি কলজাটা মনে হয় ঠান্ডা হইলো ভাই। বড় হারামি হো বেটা। সিরিয়াল মেনটেন করতে হবে, মানে কি বলবো। যাই হোক, দিলার ওখানে যে সিরিয়াল ধর, পিছনে দাঁড়ায় থাক। তেল কতখানি করে দিচ্ছে? লিমিটেড না আনলিমিটেড? 100। মানে কি বলবো। তো 100 টাকা তেল তো যাতে আসতে শেষ হয়ে যাবে। একবার আমি নিয়ে যাবো, একবার তুই নিয়ে যাবি, ঠিক আছে? বড় হারামি হো বেটা। ভাই 100 টাকা তেল দিয়ে কিছু হবে না। बात तो सही है। কতগুলা তেল নিবে আছেন? কতগুলা তেল নিবে আছেন? সিরিয়াল লাগা, সিরিয়াল লাগা, গাড়িটা সিরিয়াল নিয়ে আয়। অকটেন না পেট্রোল? অকটেন হবে না? অবশেষে মনে হয় আমার সিরিয়াল আসছে। ট্যাঙ্কি জিরো হয়ে গেছে আর 100 টাকা তেল দিয়ে কি হবে রে ভাই কোন? ভাই না বেশি কে দেওয়া যায় না? এনা দেন ভাই বেশি কে। তেল একবার 100 টাকা নেওয়া হলো, সামনেও দিচ্ছে। সিরিয়াল মেনটেন করতে হবে। সেরেছে সেরেছে। ঠেলে লি যাবো ভাই, স্টার্ট দিলে যাবো না। এক না তেল থাকলে মেলা সচয় হবি। 2000 years later. একবার যাওয়ার পরে এটি দুবার লেয়া যাবে, ওইটি দুবার লেয়া যাবে, সিস্টেম আছে। বড় হারামি হো বেটা। হ্যাঁ 700 দেওয়া যায় না? 700 দিলে আমার শেষ হয়ে যায়, 700 দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ফেসবুক ইউটিউব সব জায়গায় ভিডিও বানাই। হ্যাঁ থ্যাংক ইউ। ভিডিও দেখছো? হ্যাঁ সাবধানে দিও, লোড হয়ে যাবে এবার। বড় হারামি হো বেটা। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। 700 দিয়ে হয়ে গেল? ফুল তো হয় নাই, আরেক কোটি লাগবে। এতক্ষণ দেখলেন তো পাম্পের ভোগান্তিগুলো কিরকম ছিল। তো যাই হোক, এরকম ভোগান্তি নাই আপাতত। গুজবে কেউ কান দিবেন না, কারণ হচ্ছে ভাই বাংলাদেশে তেল অ্যাভেলেবল রয়েছে এবং তেলের লরিও আসছে। হরমোজ প্যানেলে বাংলাদেশের জন্য খোলা আছে। আপনারা হুদায় একটা পেইন নেবেন না, পেইন নিয়ে এরকম প্যারাফিল করবেন না পাম্পে গিয়ে। জাস্ট লাগবে যাই দিবেন। কিন্তু বাংলাদেশের যে বাঙালি যে পাম্পের যে ইয়াগুলো আছে, ওরা করে কি যে হুদায় 100 টাকা করে দিচ্ছে, দিয়ে বলছে কি যে 100 টাকা বেশি তো দেওয়া যাবে না, এই সেই হ্যান তেন। তেল কি করবে থুয়ে? আরে ভাই চাহিদা লাগলে তো মানুষ নিবেই না, মানুষ তো নিবে, মানুষের কাজ তো নেওয়া, তারপর না বাকিটা ইতিহাস হবে। এই তো এটা তো বুঝতেছে না ভাই, কি আর বলবো আপনাদেরকে, বলার ভাষা নাই। যাই হোক, আমরা মোটরসাইকেল নিয়ে মোটর ব্লগ করবো, এটা হচ্ছে বড় কথা। আর রিসেন্টলি আরো ভালো ভালো ব্লগ আসতেছে আপনাদের জন্য। আর কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো আমি সবগুলোই পড়ি এবং আমি মন থেকে শান্তি পাই। অনেকেই অনেক জায়গা থেকে, ব্রাহ্মণবাড়ি এই সেই হ্যান, সবাই সব জায়গা থেকে দেখতেছেন ভাই। সবার নামগুলো আমার ভালো লাগে। আর আজকের ভিডিওতে লাস্ট পর্যায়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের নামগুলো মেনশন করে দিয়ে দিয়েছি, যে ভাই এই ভাই এখান থেকে দেখছে, ওই ভাই ওইখান থেকে দেখছে। সবগুলোর নাম কমেন্টে এক সিরিয়ালে দিয়ে দিয়েছি। দেখেন সবার নামগুলো মুখে বলতে না পারলেও কেন, ভিডিওটা তখন রানিং করে তখন তো আমি কমেন্টটা দেখতে পারতেছি না। বাসায় যাবো, স্ক্রিনশট নেবো, আপনাদের কমেন্টগুলো সুন্দর করে ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা ঠিক সেম কাজটা করবেন, যে কমেন্টে লিখে দিবেন। জাস্ট আপনারা কমেন্টে লিখবেন যে ভাই #বিল্লাভাউ 1 নম্বর দিয়ে আপনার নাম এবং আপনার কোথা থেকে দেখছেন কাইন্ডলি এটা জানাবেন। এরকম সুন্দর দৃশ্য কার কার ভালো লাগে একটু দেখেন। এখন মনে করেন বৃষ্টি হবে, গতকালকে বৃষ্টি হয়েছে, হওয়ার পরে আকাশের ওয়েদার, পাশাপাশি যে মানে সুন্দর যে ভিউগুলো, আহারে কলিজায় লাগতেছে। আমি এন্ডি ফিল্টার লাগিয়ে ভিডিও করতেছি যাতে মোশন ব্লার সৃষ্টি হয়, এই জন্য মূলত। কারো আদেশ মানি না, আমি চির স্বাধীন, আমি না কারো অধীন। কত সুন্দর লাগতেছে রে ভাই, বাইক নিয়ে এরকম করে রাইড করার যে কি আর শান্তি। আর এরকম করে যখন বউ আপনার পিছনে থাকে তখন আরো ভালো লাগবে। যাই হোক, মানুষের বউকে ভুল খাওয়া যায় না, সাড়াতে পিটবে আবার, তাই বলে আমি জাস্ট মানুষের সুবিধার্থে মাঝে মধ্যে একটা করে হেক্স দিয়ে বলি যে ভাই এরকম এরকম আপনারও হবে, ইনশাল্লাহ প্যারা নেই। হ্যাঁ দেখেন ওয়েদারের মজা নেন। আমাদের এই জায়গাটা কিন্তু জোস, সাতুনতলির পাশে এই জায়গাটা। আমরা বাসায় যেতেছি, সারাদিন আজকে একটু কাজকাম ছিল, কাজকামগুলো সারলাম, সারার পরে সরাসরি বাসায় যাবো। এলাকার মধ্যে পাম্পে তেল নাই তো, ওইদিকে পাম্প আছে, মানে আমাদের এই পাম্পওয়ালাগুলো এখনো মনে করেন তেল আনতে পারে নাই।
আর ওরা অলরেডি তেল নিয়ে চলে আসছে, মানে হরমোজ প্রণালী খুলে দিয়েছে ভাই। তেল আপনি নিতে পারবেন না কেন? আর আপনারা জানেন আমি ফুল যখন উঠাই তখন ট্যাঙ্কি ফুল করে উঠাই, তো ট্যাঙ্কি ফুল করে তুললাম। 12 লিটার তেল ধরে মনোটনে, আপনারা সবাই জানেন 12 লিটার তেলের দাম কয় টাকা হতে পারে একটু হিসাব করেন, তাইলেই বুঝবেন যে আপনার বাইকে কতখানি তেল লাগবে। কারো আদেশ মানো তুমি চিরস্বাধীন। এই যে আমাদের এলাকার মধ্যে এই যে এই একটা হচ্ছে পাম্প, এই পাম্পে এখনো তেল নেই, তেল এখনো ব্লক, দেখেন এই যে এখনো বন্ধ। আরে ভাই এটা কোনো কথা? তোমরা একটু যোগাযোগ করো। মাঝে মধ্যে মনে হচ্ছে পাম্পের ডিলারই নেই, আমি একটা পাম্প দিয়ে দিই, ওই যে সামনে ওইখানে দেবো, আমার জমি আছে 20 বিঘা, ওখানে দিয়ে দেবো, হবে না? চলে আসেন। আর রিসেন্টলি আমরা আমাদের সব উন্মোচন করতে যাচ্ছি বিল্লা ভাউ বাইক পার্টস, ফিজিক্যালি হবে। এতদিন অনলাইনে করছি, এখন আমরা সরাসরি করব। আপনাদের যাদের যাদের লাগবে তারা সরাসরি আমার সঙ্গে এসে মাল নিয়ে যেতে পারেন আমাদের এলাকায় এসে। আমি হ্যান্ডেলটা একটু খাড়া করে নিতে চাইলাম, বাট হইলো না, তো মনে নেই। তার মধ্যে আজকে আবার মেলায় যেতে হবে, মেলায় গিয়ে একটা সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। সবাই কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে দেখছেন। আর আমরা এখন মকুরের রোডে, মকুর থেকে বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে গোসল টোসল ভিডিও এডিট করে ভিডিও আপলোড করবো এখনই, বুঝছেন? লা 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 লা। আজকে যে ভোগান্তি গেল ভাই, আমাদেরকে কি বলবো, ভোগান্তির সর্বোচ্চ সীমায় চলে গেছিলাম। তুমি আমার অনেক সখী, খুঁজে পাওয়া একে প্রজাপতি নীল, কারো আদেশ মানো না তুমি আমি আপনাদের সঙ্গে গল্প করব কিভাবে? আপনারা গল্প তো কান দিবেন না, আপনাদের ক্রিঞ্জ গল্প লাগবে, তাছাড়া তো গল্পে কান দিয়ে মজা পাবেন না। এই সময় কার ভালো লাগে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে ভিডিও শেষ করার আগে আরও কিছু কথা আপনাদের সঙ্গে আছে, কিন্তু বলবো না, গ্রাম দেখাবো জাস্ট। এটা হচ্ছে মখুর গ্রাম, গ্রামের মধ্যে ঢুকে পড়লাম, এখন সরাসরি বাসার দিকে যাব। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর আর একটু চলুক, অফ করলাম না ভিডিও, না চলুক, কে আছে দেখেন, দেখছেন তো নাকি? মজায় পড়ে গেলাম রে ভাই। বাইক কবে নিচ্ছেন ভাই কাইন্ডলি? আমি বলে বাইকটা ধুয়ে নিয়ে আসলাম দেলোয়ার, তুই নাম, আমি একটা কাজ করি না, এই দিয়ে দেবো, চাকাউটি ভরবেই, আমি এই দিক দিয়ে ওই দিক দিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এমনি ভিডিও অফ করবে চালাম না, এই দুঃখে আপনারা দেখেন আমাকে পরিস্থিতি, আমরা কোন বোকাচোদা এলাকায় থাকি। কোথায় এই দিক দিয়ে আসলাম রে ভাই, লস্ট প্রজেক্ট। এই যে মানুষের বাড়ির সাইড দিয়ে সুইট দিয়ে এখন পার হওয়া লাগে ইচ্ছায়। উঠে যাও।